হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে থাকছে Realme 7 এবং Redmi Note 9 Pro এর ফুল কম্পারিজন ভিডিও। বাংলাদেশের বাজারে Redmi Note 9 Pro এর বেস ভেরিয়েন্ট 4GB 64 ভার্সনটি পাওয়া যাচ্ছে 23,000 টাকায় এবং খুব শীঘ্রই Realme 7 বাংলাদেশের বাজারে রিলিজ পেতে যাচ্ছে, যার দাম 22 থেকে 23,000 টাকার আশেপাশে হবে। সো এই বাজেটে কোন ফোনটি আপনার জন্য বেস্ট হবে সে বিষয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। সো আশা করছি পুরো ভিডিওতে সাথে থাকবেন। প্রথমে আসা যাক এই ডিজাইন নিয়ে। Redmi Note 9 Proতে গ্লাস পেপার দেওয়া হয়েছে, যার প্রোটেকশনের জন্য ইউজ করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5। ফোনটির পেছনে গ্লসি ডিজাইন দেওয়া হয়েছে, যা দেখতে ফোনটি অনেক প্রিমিয়াম মনে হয়। ফোনটির ওজন 210 গ্রাম এবং থিকনেস 8.9 মিলিমিটার। বিগ ডিসপ্লে এবং বিগ ব্যাটারি ইউজ করায় ফোনটি একটু ভারী মনে হতে পারে। এদিকে রিয়েলমির ব্যাকে ইউজ করা হয়েছে পলিকার্বনেট, যাতে খুব দ্রুত স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। ফোনটির থিকনেস 9.3 মিলিমিটার এবং ফোনটির ওজন 200 গ্রাম, যা Note 9 Pro থেকে একটু হালকা। গ্লাস বিল্ড হয় Redmi Note 9 Pro অলওয়েজ Realme 7 থেকে এগিয়ে থাকবে, কিন্তু আমার মতে ডিজাইনের দিকে অলওয়েজ নিজের পছন্দটাকেই প্রাধান্য দেওয়া উচিত। কানেক্টিভিটির দিক দিয়ে দুটি ফোনেই থাকছে ব্লুটুথ 5.0, ওয়াইফাই 2.4 থেকে 5 GHz, জিপিএস এবং ডুয়েল 4G সিম সাপোর্ট, এবং দুটি ফোনেই থাকছে ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট, যা খুবই দরকারি একটি জিনিস। এছাড়াও Xiaomi Note সিরিজের সিগনেচার ফিচার আয়ার ব্লাস্টার এবং নোটিফিকেশন লাইট আপনি Redmi Note 9 Proতে পেয়ে যাচ্ছেন, যা কিনা Realme 7 এ থাকছে না। এবং দুটি ফোনেই আপনি পেয়ে যাচ্ছেন USB Type-C পোর্ট, সিঙ্গেল জ্যাক স্পিকার, 3.5mm অডিও জ্যাক পোর্ট। এছাড়াও দুটি ফোনেই র্যাম হিসেবে ইউজ করা হয়েছে LPDDR4X এবং স্টোরেজ হিসেবে থাকছে UFS 2.1। এছাড়াও ওয়ার্ল্ড ওয়াইড L1 সাপোর্ট করবে এবং GCam সাপোর্ট তো থাকছেই। সিকিউরিটির দিক দিয়ে দুটি ফোনেই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট থাকছে। এছাড়াও দুটি ফোনেই আপনি ফেস আনলক পেয়ে যাচ্ছেন। এবার ডিসপ্লের কথায় আসা যাক। Redmi Note 9 Proতে ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চের ফুল এইচডি প্লাস IPS ডিসপ্লে, যার রেশিও 20:9। এই ডিসপ্লেটি 60 Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এছাড়া প্রোটেকশন হিসেবে ইউজ করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5। অপরদিকে Realme 7 ইউজ করা হয়েছে 6.5 ইঞ্চের ফুল এইচডি প্লাস IPS ডিসপ্লে, যার লেফট সাইডে ইউজ করা হয়েছে সিঙ্গেল পাঞ্চ হোল এবং ডিসপ্লেটিকে প্রোটেক্ট করার জন্য ইউজ করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 3। এছাড়াও এই ডিসপ্লেটি 90 Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। 90 Hz রিফ্রেশ রেট হয় ওয়ার্কিং স্মুথনেস আরও ভালো পাবেন, এবং দুটি ফোন কম্পেয়ার করলে Realme 7 এদিক দিয়ে এগিয়ে থাকবে। এবার পারফরমেন্স সেকশনে আসা যাক। চিপসেট হিসেবে Redmi Note 9 Proতে ইউজ করা হয়েছে Snapdragon 720G, যা ক্লক স্পিড 2.3 GHz। 8 ন্যানোমিটারের এই প্রসেসরটির সাথে জিপিইউ হিসেবে ইউজ করা হয়েছে Adreno 618। Snapdragon 720G মোটামুটি এখন কমন প্রসেসরই বলা চলে। এই বাজারে প্রায় অনেক ফোনেই এই প্রসেসরটি দেখা যায়। এর পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে আপনি সকল গেমই খেলতে পারবেন মোটামুটি কোনো প্রকার ল্যাগ অথবা ফ্রেম ড্রপ ছাড়াই। এদিকে রিয়েলমিতে ইউজ করা হয়েছে MediaTek Helio G95। 12 ন্যানোমিটারের এই অক্টাকোর প্রসেসরটিতে গ্রাফিক্স হিসেবে ইউজ করা হয়েছে Mali G76। সো দুটি প্রসেসরের মধ্যে যদি কম্পেয়ার করতে যান, সেক্ষেত্রে MediaTek Helio G95 720G থেকে বেটার পারফরমেন্স দিতে পারবে। এবার ব্যাটারি সেকশনে আসা যাক। ব্যাটারি হিসেবে Redmi Note 9 Proতে ইউজ করা হয়েছে 5020 mAh এর ব্যাটারি, এবং ইনবক্সে এটি 18 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে দেওয়া হয়েছে, যা দিয়ে চার্জ করতে ফোনটি 2 ঘন্টারও বেশি সময় লেগে যায়। এদিকে Realme 7 ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি, এবং ইনবক্সে 30 ওয়াটের একটি ফাস্ট চার্জার দেওয়া হয়েছে, যা দিয়ে ফোনটি ফুল চার্জ করতে 1 ঘন্টারও কম সময় লাগে। সো ফাস্ট চার্জিং এর দিক দিয়ে Realme 7 অবশ্যই Redmi Note 9 Pro থেকে এগিয়ে থাকবে। এবার ক্যামেরা সেকশনে আসা যাক। Redmi Note 9 Proতে কোয়াড ক্যামেরা সেটআপ ইউজ করা হয়েছে, যার প্রাইমারি হিসেবে ইউজ করা হয়েছে 48 মেগাপিক্সেলের Samsung GM2 সেন্সর। এছাড়াও রয়েছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর, 5 মেগাপিক্সেলের মাইক্রো সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এছাড়াও ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অপরদিকে Realme 7এও কোয়াড ক্যামেরা সেটআপ ইউজ করা হয়েছে, যার প্রাইমারি হিসেবে রয়েছে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, যাতে ইউজ করা হয়েছে IMX682। এছাড়াও আরও ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ব্ল্যাক ওয়ান হোয়াইট পোর্ট্রেট সেন্সর।
দুটি ফোনে ক্যামেরা কম্পেয়ার করলে দুটি ফোনে আপনি বেশ ভালো ছবি তুলতে পারবেন, তবে নাইট মোডে Realme 7 Redmi Note 9 থেকে বেটার ছবি তুলতে সক্ষম এবং ভিডিও স্টেবিলাইজার দিক দিয়ে Redmi Note 9 Pro Realme 7 এর থেকে এগিয়ে থাকবে। সো আমরা দেখতে পাচ্ছি গ্লাস বিল্ড হয় Redmi Note 9 Pro ডিজাইনের দিক দিয়ে এগিয়ে থাকছে, কিন্তু 90 Hz রিফ্রেশ রেট হয় Realme 7 Redmi Note 9 Pro থেকে এগিয়ে থাকছে। ক্যামেরা এবং পারফরমেন্সের দিক দিয়ে দুটি ফোন প্রায় সেম হলেও ব্যাটারি চার্জের দিক দিয়ে Realme 7 অবশ্যই এগিয়ে থাকবে। সো এই ছিল আজকের Realme এবং Redmi Note 9 Pro এর ডিটেল কম্প্যারিজন ভিডিও। আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ।